হ্যালো এভরিওয়ান, কুকিং প্যাশন পিয়ালিতে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। চলে এসেছি পিয়ালি রান্নাঘরে। পিয়ালি আজকে বানাচ্ছে একদম খাস্তা কুরকুরে নিমকি। এটা কিন্তু একদম অন্য ধরনের। তো চলো পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। আর আজকে রেসিপিটার জন্য লাগছে আমার মুগ ডাল। আমি এখানে 1 কাপ মুগ ডাল নিয়েছি। আর মুগ ডালটা এখন ভালো করে কচলে 3 থেকে 4 বার জল পাল্টে ধুয়ে নেব। তো বেশি কিছু খুব একটা সামগ্রীর দরকার হয় না, মানে উপকরণ লাগে না এই রেসিপিটা করতে। তো দেখো ভালো করে 3-4 বার জল পাল্টে আমি এখন 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। তো আমি 4 থেকে 5 ঘন্টা পরে ফিরে এলাম। দেখো কতটা ভিজে গেছে মুগ ডালটা, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। এবার এখন দিয়ে দেবো মিক্সিতে, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। যখন মিক্সিতে দেবো তখন কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, জল কিন্তু দেওয়া যাবে না। তো যেই জলটা ডালের সঙ্গেই থাকবে শুধু সেইটুকুই দিতে হবে, বাকি এক্সট্রা কোনো জল দেওয়া যাবে না। তো দেখো পেস্ট করে নিলাম, আর পেস্টটা ঠিক এইভাবে করে নিয়েছি, মানে একদম শক্তও না আবার একদম পাতলাও না। তো তোমরা দেখে মানে আমি যতটা না বলে বোঝাতে পারবো তার থেকে তোমরা ভালো দেখে বুঝতে পারবে। আর লাগছে এখানে গোলমরিচের গুঁড়ো, আর লাগছে আজওয়াইন, এখানে তোমরা গোটা জিরেও দিতে পারো, আর লাগছে কালো জিরে। এখানে তোমরা কিন্তু গোটা জিরে দিতে পারো। আর লাগবে হচ্ছে রেড মির্চ, মানে লাল লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। দিলেই আমার কিন্তু একটা মানে মোটামুটি একটা রেসিপিটার জায়গায় আসবো। তো দেখো এবার একসঙ্গে ঘেটে নেব, মানে মেখে নেব সবগুলোই চামচের সাহায্যে। আর দিয়ে দেবো এখানে ছোটো বাটিতে 1 বাটি সাদা তেল। তো দিয়ে এখন সমস্ত উপকরণ ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আর রেসিপিটা কিন্তু একদম অন্যরকম, খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার অল্প অল্প করে ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা ঠিক যেভাবে আমরা মানে কি বলবো, একটা পরোটার ডো যেভাবে তৈরি করি ঠিক সেইভাবেই একটা ডো তৈরি হবে। খুব শক্তও না আবার খুব নরমও না। তো তোমরা দেখতে থাকো, তাহলেই তোমরা ঠিক ভালোভাবে বুঝতে পারবে। আর একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে একদিন বানিয়ে মিনিমাম 1 মাস অনায়াসেই খাওয়া যেতে পারে। তো স্টোর করে ভালো করে রেখে দিলে। তো দেখো আমি কতটা মানে কীভাবে মেখেছি সেটাও দেখিয়ে দিলাম। এবার আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে ময়দাটা সেট করার জন্য রেখে দেবো। আর অন্যদিকে একটা বাটিতে আমি তেল নিয়েছি, সাদা তেল। এর মধ্যে দিয়ে দিব আমি এখন কর্নফ্লাওয়ার। এখানে আমি 1.5-2 চামচ কর্নফ্লাওয়ার দেব। তোমাদের বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু তোমরা ময়দাও ইউজ করতে পারো। এটা কিন্তু আমার পরবর্তী স্টেপে লাগবে। তো কেন লাগবে সেটা তোমরা দেখতে থাকো, তাহলে ঠিকভাবে মানে ভালোভাবে বুঝতে পারবে। তো আমি 30 মিনিট বাদে ফিরে এলাম। কতটা সেট হয়ে গেছে আর ফুলেও গেছে, তোমরা দেখো নিজের চোখে। তো ভীষণ ভীষণ একটা ইউনিক একটা রেসিপি। আর বারবার বললাম, একদিন বানিয়ে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে তোমরা খেতে পারো। আর এখান থেকে একটা ছোট লেচি, মানে মাঝারি সাইজের লেচি করে আমি নেব, আর বাদবাকিটা আমি রেখে দেব। তো এতগুলো তো একসঙ্গে দেখানো সম্ভব না, আমি একদম বেশি করেই করে নিচ্ছি যাতে অনেক কয়েকদিন ধরে খাওয়া যায়। তো সেই জন্যই এই দেখো এবার একটা মানে ওই ডো থেকে লেচি কেটে নিয়ে ঠিক আমি রুটির আকারে বেলে নেব। আর উপরে কিন্তু আমি ময়দা দিয়েছি। আর তোমাদেরকে বারবার বলছি, একদম পাতলা কিন্তু করবে না, আবার একদম শক্ত করবে না, তাহলে কিন্তু ক্রিস্পি হবে না। আর যেই ব্যাটারটা আমি বানিয়েছিলাম, এই দেখো এই সেই ব্যাটারটা যেটা কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে বানিয়েছিলাম, সেটা কী জন্য দরকার সেটা এখন তোমরা দেখলে বুঝতে পারবে। এটা এক ধরনের আঠার তৈরি করা হয়েছে। তো এইটা এখন সেই রুটির উপরে আমি এখন দিয়ে দেব, আর দিয়ে এই রকম হাত দিয়ে পালিশ করে দেব। আর গোটা রুটিটাই মানে আমি মাখিয়ে দেব। এটাকে এখন মানে দেখে মনে হচ্ছে রুটি, বাট এটা রুটি না। আর কতটা থিকনেস মানে পাতলা করতে হবে বা মোটা করতে হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুব একটা কিন্তু মোটা করা যাবে না, আবার খুব একটা পাতলাও করতে পারবে না। তো আমার এটা ভালো করে চারিদিকেই ছড়িয়ে নেওয়া হয়ে গেছে, মানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেব। আর এগুলো সবই কিন্তু বাইন্ডিংয়ের জন্য কাজ করে, মানে বেঁধে রাখে পরবর্তীতে যে স্টেপগুলো হবে। আর দেখো আমি পাতলা কতটা করেছি, এই দেখো। তো এইবার একদিক থেকে প্রথমে উল্টে দেব, তারপর অপর দিক থেকেও সেমভাবে আমি এখন উল্টে দেব। আর খুব খুব সুন্দর, খুব মানে দেখে মনে হচ্ছে কষ্টকর, কিন্তু একদমই না। এবার আবারও যেই ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেইটা এখন দিয়ে দেব, আবার চারিদিকেই
সেমভাবে একই প্রসেসে এবার একটু হাত দিয়ে আবারও এইভাবে মানে পালিশ করে নেব, যাতে চারিদিক থেকেই ভালোভাবে আঠাটা সেট হয়ে থাকে, মানে খুলে না যায় পরবর্তীতে, সেই জন্য। তো এইবার দেখো আমার হয়ে গেল। এবার উপর থেকে আবারও একটু ময়দা ছড়িয়ে দেব। আর কেন দিচ্ছি, জাস্ট 3বার এইভাবে করতে হবে। এইবার দেখো ঠিক এইভাবে নিয়ে চলে এলাম, আর একদম মাঝামাঝি ভাবেই করতে হবে। আর এই দেখো এই দিক থেকে আবার এইভাবে ঠিক নিয়ে নিলাম। এইগুলো কিন্তু ঠিক আটা মানে পরবর্তীতে আমার জন্য ভাজার সময় খুলে না যায়, সেই জন্যই এই আটাটা রেডি করা। তো এবার আবারও উপর থেকে আমি ময়দা ছড়িয়ে দেব। তো দেখো উপর থেকে আমি ঠিক এইভাবে ময়দা ছড়িয়ে দিয়েছি। এবার জাস্ট বেলনির সাহায্যে বেলে নেব। আর ঠিক এইভাবে আমি এখন বেলে নিচ্ছি। আবারও সেই আটাটা আর একবার দিয়ে দিলাম, দিয়ে আবারও সেমভাবে আমি আঙুল দিয়ে পালিশ করে নেব। আর ভীষণ ভীষণ মজাদার, সত্যি বলছি, তোমরা না বানিয়ে খেলে ঠিক বুঝতে পারবে না। আর আবারও আমি একটু ময়দা ছড়িয়ে দেব, দিয়ে আবারও আমি ঠিক এইভাবে উল্টে দেব। আর এইটা ঠিক এইভাবেই হবে কিন্তু। তো তোমরা তাই ঘাবড়ে যেও না, একটু কম বেশি হলে কোনো ব্যাপার নেই। জাস্ট এইভাবে দিয়ে আমার একদম ঠিক এইভাবে আমি এখন মানে চেপে দিলাম, দিয়ে হালকা প্রেস করে উপরে বেলুনিটা দিয়ে আমি বেলে নেব। আর জাস্ট ঠিক এইভাবে। আর এইটা যখন ফ্লেভারটা মুখে যাবে, আজওয়াইনের গন্ধ, কালো জিরের গন্ধ, গোলমরিচের গন্ধ, ওফ, সত্যি এত চটপটে একটা মানে রেসিপি, তো তোমাদেরকে কি বলবো, অনবদ্য স্বাদের, দারুণ। তো সেই জন্যই এবার ছোটো ছোটো পিস করে কেটে নেব। হ্যাঁ, তোমরা অনেকেই বলতে পারো এত খাটনির কিছুই নেই, জাস্ট সোজা, মানে তোমরা যদি এইভাবে না খাটতে চাও তাহলে কিন্তু নিমকির আকারেও করে নিতে পারো। কিন্তু এইভাবে কেন করলাম সেটা তোমরা ভাজার পরেই ঠিক দেখতে পাবে যে আমি কেন এই ডিজাইনটা করেছি। তো এটা আমি আমার মতো ডিজাইন করেছি। তোমরা কিন্তু একদম নিমকির আকারেও ভেজে 1 থেকে 1.5 মাস পর্যন্ত এয়ার কন্টেনার বক্সে রেখে অনায়াসেই খেতে পারো, বা বাড়িতে কোনো অতিথি এলে তাকেও পরিবেশন করতে পারো। তো এইভাবে ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। আর এইবার আমি মাঝখানের পরতটা দেখাচ্ছি। ঠিক দেখো এইভাবে 3 থেকে 4টা লেয়ার তৈরি হয়েছে। তো এগুলো এখন সমস্তগুলোই এইভাবে আমি এক এক করে নেব। তোমাদেরকে দেখালাম না, জাস্ট দেখো লেয়ারটা, তোমরা দেখেই বুঝতে পারছো যে লেয়ারটা আমার কত সুন্দরভাবে হয়েছে। এগুলো এখন আমি অন্যদিকে তেল বসিয়েও দিয়েছিলাম, এবার এক এক করে ছেড়ে দেব। এখানে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা, প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়ে পরবর্তীতে যখন আমরা এগুলো ভাজবো তখন একদম লো আঁচ করে দিতে হবে, তা না হলে কিন্তু উপর থেকে তাড়াতাড়ি লালচে হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে, আর তার ফলে কিন্তু ক্রিস্পি হবে না। তো সেই জন্য প্রথমে তেলটা ভালো করে গরম করে তারপরে একদম লো আঁচে করে এই লেচিগুলো দিয়ে দিতে হবে। এই দেখো আমি কেন করেছি এই ডিজাইনটা, দেখো তেলে পড়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দর গজার আকারে কিন্তু ছেড়ে দিয়েছে, আর পরতগুলো কিন্তু লেয়ারগুলো সব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো সেই জন্যই আমি এই রকম করেছিলাম। তোমরা দেখে বুঝতেই পারছো যে কেন আমি এতটা খাটলাম। আসলে রান্নাটা তো একটা শিল্প, তাই না বলো? তো দেখতে তো সুন্দর অবশ্যই হতে হবে, তার সঙ্গে সঙ্গে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হতে হবে। আর দেখো সত্যি বলছি এতটা সুন্দর হয়েছে যে তোমাদের মানে কি বলবো, আমার দেখে নিজেই ভীষণ আনন্দ লাগছে। তো তোমরা কিন্তু অবশ্যই একবার মানে একদিন হলেও এই রেসিপিটা করে ঘরে স্টোর করে রেখে দিতে পারো। বাচ্চাদের টিফিনেও এইটা সুন্দরভাবে দিতে পারো, তারাও কিন্তু খুব মজা করে খাবে। তো খুব ঝাল ঝাল নোনতা নোনতা, মানে খুব খুব সুন্দর। তো এইভাবে আমি এক এক করে সমস্তগুলোই ভেজে তুলে নেব। তো মানে কি বলবো, তোমরা কিন্তু একদিন হলেও এই রেসিপিটা করো আর আমাকে জানিও কেমন হয়েছে। আর এইভাবেই কিন্তু হালকা আঁচে সবগুলো ভেজে নিতে হবে, খুব একটা বেশি কিন্তু আঁচ দেওয়া যাবে না। তো দেখো আমার আরও কতগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, সেইগুলোও এখন পরপর করে তুলে নেব।
তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ওই সুন্দর সুন্দর আঙ্গুলগুলি দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে বা প্রোফাইলটাকে ফলো করে দিও। তো এইভাবে আমার সমস্ত নিমকিগুলো ভাজা হয়ে গেছে। মুগ ডাল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা। তো দেখো, আর ঠান্ডাও হয়ে গেছে, আর ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এটা তোমরা এয়ার কন্টেনার বক্সে ভরবে। তো দেখো আমি একটা দেখিয়ে দিচ্ছি হাতে নিয়ে যে কতটা ক্রিস্পি হয়েছে, আর ভেতর থেকেও লেয়ারগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে ছেড়ে দিচ্ছে। তো সকলে অবশ্যই অবশ্যই আমাকে জানিও আজকের এই রেসিপিটা কেমন হয়েছে। আর তোমরা এই দেখো জাস্ট মানে একটা একটা করে ছেড়ে দিয়েছে, আর মনে হচ্ছে গজা টাইপের। তো এই হচ্ছে আজকের রেসিপি। তো তোমরা অবশ্যই একদিন হলেও করে বাড়িতে স্টোর করে রেখো, আর বাচ্চাদের টিফিন বক্সে বা হাজব্যান্ডের টিফিন বক্সে অবশ্যই কিন্তু তোমরা এই কুরকুরে রেসিপিটা দিতে পারো। তো এবার একটা এয়ার কন্টেনার বক্স নিয়েছি, নিয়ে ঠান্ডা হয়ে গেছে। এবার এয়ার কন্টেনার বক্সে এখন ভরিয়ে দেব। আর সকলে খুব খুব ভালো থেকো। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে পরবর্তীতে এরকম অনেক রেসিপি তোমাদের সামনে তুলে ধরতে পারবো। টাটা, সকলে সুস্থ থেকো, ভালো থেকো।